মাত্র 5 মিনিটেই তৈরি নতুন স্বাদের খিরসা, সাথে সংমিশ্রণে দারুণ মজাদার পাটিসাপটা। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু মজাদার এই খিরসা সহ পাটিসাপটা পিঠাটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন। এতটা মসৃণ হয় আর এতটাই মজার হয়, নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শীতে এরকম একটা পিঠা হলে তো কোনো কথাই নেই। আমি মনে করি এই পিঠাটা সব পিঠার চেয়ে খুবই ইজিলি আর খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি কিন্তু তৈরি করা যায়। এই পিঠাটা এতটা সুন্দর হয়, সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই খিরসা পাটিসাপটা পিঠাটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। আপনাদের কাছে ভেজা চালের গুঁড়া থাকলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, অবশ্যই ময়দাটা দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। তো আমি গুড়টাকে একটু পানি দিয়ে এটা গলিয়ে নিয়েছি, সেই গুড়টাই কিন্তু আমি ব্যবহার করছি। তো হাতের সাহায্যে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই আপনারা হাতের সাহায্যেই করবেন। তো আমি আবারও কিন্তু 1/2 কাপের মতন পানি অল্প অল্প করে দেব আর ভালো মতন মিশিয়ে নেব। এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, তবে হাতের সাহায্যে করলে কিন্তু এই মিশ্রণটা একদম স্মুথ হবে। তো এভাবে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের বলে দেব কতটা পরিমাণ পানি লেগেছে। শুকনো চালের গুঁড়ার জন্য একরকম পানি লাগবে, আর ভেজা চালের গুঁড়ার জন্য কিন্তু একরকম পানি লাগবে। তো সেটা আপনাদের অবশ্যই আমি বলে দেবো। এই দেখুন ঘনত্বটা এরকম হবে যে আমরা তেলের পিঠা তৈরি করি তার চেয়ে একটু পাতলা হবে। এই যে আপনাদের ঘনত্বটা আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 3 কাপের মতন পানি লেগেছে। তো আপনাদের কম বেশি কিন্তু লাগতে পারে। তো এই দেখুন আপনাদের ব্যাটারের ঘনত্বটা আমি ভালো মতো দেখিয়ে দিলাম। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। তো আমি এখন খিরসাটা তৈরি করে নিচ্ছি, সেজন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আর দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। তো আমি গুঁড়া দুধ দিয়ে করছি, আপনারা চাইতে কিন্তু লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন, তবে গুঁড়া দুধটা কিন্তু দিলে বেশি ভালো লাগে। তো আমি 1 কাপ দিয়ে ভালো মতন পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। হালকা যদি পানিটা গরম থাকে তাহলে কিন্তু দুধটা ইজিলি গলে যাবে। এই দেখুন তো আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারকেল। আর আপনাদের কাছে যদি ভেজা নারকেল কুড়াটাও থাকে সেটাও কিন্তু দিতে পারেন, তবে ইনস্ট্যান্টের জন্য কিন্তু শুকনো নারকেল কুড়াটা দিলে খুব ভালো হয়। তো আমি 1/2 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। তো সুজির পরিমাণটা অবশ্যই একটু খেয়াল করে রাখবেন, নাহলে কিন্তু পরে দিয়ে আপনার বেশি কম হয়ে গেলে কিন্তু এই খিরসাটা খেতে ভালো লাগবে না। প্রত্যেক 1 কাপের জন্য 2 টেবিল চামচ করে সুজি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন, তবে 1/2 কাপ চিনিতে কিন্তু অতটা মিষ্টি হবে না, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু এটার টেক্সচারটা এরকম চলে আসছে, মানে একটু লিকুইড হয়ে গেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু সময় নিয়ে এটা গলিয়ে নেবেন। এই দেখুন দিয়ে দিলাম 3টা এলাচ। তো এলাচটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে শুকনো শুকনো হয়ে গেছে, একটু খেয়াল করুন। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো আমি দেওয়ার পর কিন্তু এটাকে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এখন কিন্তু গাটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে কিন্তু আমার খিরসাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ খিরসাটা ঢেলে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়, সেজন্য। তো 10 মিনিট পর কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ব্যবহার করবেন। 10 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। 1/3 কাপের যে কাপটা আছে সেটা দিয়ে কিন্তু আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা পাটিসাপটা পিঠা একরকমই হয়। তো ব্যাটারটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে 2 সেকেন্ডের মতো রেখে দেবো। তো 2 সেকেন্ড পর কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। তো আমি পরিমাণ মতন খিরসা দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ভাঁজ দিয়ে নেব। এই দেখুন তো কীভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে খিরসাটা সম পরিমাণে সব জায়গায় ছড়িয়ে যায়।
এই দেখুন, তো আমার একটা পাটিসাপটা পিঠা কিন্তু আমি ভাজ দিয়ে নিয়েছি, আর আমার পাটিসাপটা পিঠাটা কিন্তু একদম সুন্দর মতন হয়ে গেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আবারও কড়াইটার মধ্যে কিন্তু পরিমাণ মতন তেল ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি আবারও 1/3 কাপের কাপটা দিয়ে 1 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি। তো হাতলটা ধরে একটু নেড়িয়ে দিতে হবে যাতে সমপরিমাণভাবে এটা ছড়িয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 সেকেন্ডের বেশি কিন্তু সময় প্রয়োজন হয় না। তো আমি কিন্তু আবারও খিরসা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো পরিমাণ মতন খিরসাটা দিয়ে নেবেন। আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এটা দিয়ে নিতে পারেন। এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। খুবই ইজিলি কিন্তু এই পিঠাটা আপনারা হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। কোনো রকম খিরসার ঝামেলা ছাড়াই কিন্তু পুরে ঠাসা এই খিরসা পাটিসাপটাটা কিন্তু ইজিলি তৈরি করা যায়। তো বলতে বলতে কিন্তু আমি 2 থেকে 3টার মতন পিঠা বানিয়ে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো পিঠাই আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই টিপস এবং ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের পাটিসাপটা পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি আর খুবই স্মুথলি কিন্তু হয়ে যাবে, কোনো গায়ে লেগেও থাকবে না। এতটা সহজ আর এতটাই ইজি। আর চেষ্টা করবেন অবশ্যই ননস্টিকের প্যাডের মধ্যে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা পাটিসাপটা পিঠা একদম পারফেক্ট হবে। আর এটার মধ্যে আপনাদের আরেকটা টিপস আমি শেয়ার করছি। আর প্রত্যেকটা পাটিসাপটা পিঠা তৈরি করার আগে আপনারা কিন্তু চুলার টেম্পারেচারটা কমিয়ে রাখবেন, একদম নিবু থেকে একটু বেশি, এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটা টেক্সচারটা অন্যরকম চলে আসবে। তো আমি কিন্তু এটা আপনাদের বলে দিলাম। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠা কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। ইজিলি কিন্তু হাতে 10 মিনিট থাকলেই এই পিঠাটা তৈরি করা যাবে। এই দেখুন, তো আমার পিঠাগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সুন্দর আর কতটা পুরে ঠাসা। এই দেখুন, এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একদমই ইজিলি কিন্তু আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি মনে করি যে অন্য সব পিঠার চেয়ে কিন্তু এই পিঠাটা আপনারা খুবই সহজ এবং খুবই ইজি, হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলে এই পিঠাটা তৈরি করা যায়। তো আমি আরেকটা টিপসও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি আপনাদের চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এরকম পাটিসাপটা তৈরি হবে, আর যদি চুলার আঁচটা নিভু নিভু করে রাখেন তাহলে কিন্তু এরকম পাটিসাপটা তৈরি হবে। তো অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি করে একবার হলেও বানিয়ে খাবেন। ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।